আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার শরীর ছোট থেকে কিভাবে বড় হয়? এটি কোনো জাদুকরী প্রক্রিয়া নয়, বরং আমাদের শরীরের ভেতরে থাকা ক্ষুদ্র কোষগুলোর নিরন্তর পরিশ্রমের ফল। জন্মের পর থেকে আপনি যা হয়েছেন তার মূলে রয়েছে কোষের এক বিস্ময়কর ক্ষমতা। এই রহস্যময় এবং অদ্ভুত প্রক্রিয়াটিকেই আমরা বিজ্ঞানের ভাষায় কোষ বিভাজন বলে ডাকি। কোষ বিভাজন আসলে কি? সহজ কথায় বলতে গেলে এটি হলো একটি মাইক্রোস্কোপিক কোষের নিজের হুবহু একটি কপি বা প্রতিরূপ তৈরি করার ক্ষমতা। একটি মূল কোষ প্রথমে তার ভেতরের সকল তথ্য গুছিয়ে নেয় এবং তারপর ধীরে ধীরে মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এভাবেই একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষ তৈরি হয়। আমাদের শৈশব থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এই বৃদ্ধি মূলত কোষের সংখ্যা বৃদ্ধির কারণেই ঘটে। যখন কোষগুলো ক্রমাগত নিজেদের বিভাজিত করতে থাকে, তখন আমাদের হাড়, পেশি এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ আকারে বাড়তে শুরু করে। এটি প্রাণের বিকাশের এক অবিচ্ছেদ্য অংশ, যা প্রতিটি জীবন্ত প্রাণীর ক্ষেত্রে সমানভাবে ঘটে থাকে এবং আমাদের বড় করে তোলে। শুধু বড় হওয়া নয়, শরীরের কোনো স্থানে আঘাত পেলে বা চামড়া কেটে গেলে তা সারাতেও কোষ বিভাজন মুখ্য ভূমিকা পালন করে। আঘাতপ্রাপ্ত স্থানের আশেপাশে থাকা সুস্থ কোষগুলো দ্রুত বিভাজিত হতে শুরু করে এবং নতুন কোষ তৈরির মাধ্যমে ক্ষতস্থানটি পূরণ করে ফেলে। শরীরের এই নিজস্ব মেরামতি ব্যবস্থা ছাড়া আমাদের জীবন ধারণ করা অসম্ভব হতো। কোষ বিভাজনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ডিএনএ বা জেনেটিক তথ্যের সঠিক অনুলিপি তৈরি করা। প্রতিটি নতুন কোষে যেন মূল কোষের সমস্ত বৈশিষ্ট্য বজায় থাকে তা নিশ্চিত করা হয় অত্যন্ত নিখুঁতভাবে। প্রকৃতির এই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের ফলেই আমাদের শরীরের প্রতিটি অংশ তার নির্দিষ্ট কাজ সঠিকভাবে করতে সক্ষম হয় এবং আমরা সুস্থভাবে বেড়ে উঠি। পরিশেষে বলা যায়, কোষ বিভাজন হল জীবনের সেই ছন্দ যা আমাদের বাঁচিয়ে রাখে এবং প্রতিনিয়ত নতুন প্রাণশক্তি যোগায়। ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই কণাগুলোর মাধ্যমেই বিশাল এক প্রাণের অস্তিত্ব টিকে থাকে। বিজ্ঞানের এই অসাধারণ জগৎ সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন। আপনার শরীরের প্রতিটি কোষের এই নীরব বিপ্লবী আপনাকে অনন্য করে তুলেছে এবং জীবনের পথ চলা সচল রেখেছে।